আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট, আজকে তোমাদের আমরা রোমান্টিক পোয়েট্রি এই সাবজেক্টটির ফাইনাল সাজেশন দেব। তোমরা যারা সেশন ২০২২-২৩ আর তোমাদের পরীক্ষা আ হতে পারে ২০২৫ সালের নভেম্বর মাস বা ডিসেম্বর, নভেম্বর বা ডিসেম্বরের দিকে হতে পারে। আর আজকে আমরা তোমাদের হচ্ছে রোমান্টিক পোয়েট্রি এটার চূড়ান্ত সাজেশন দেব। আর এই সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি বিভাগ সেশন ২০২২-২৩ তোমাদের সকল সাবজেক্টের ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি, অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং নন মেজর হচ্ছে ২ টি। একটা হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, সমাজের সংস্কৃতি এবং আ আরেকটা হচ্ছে যার বাংলাদেশের সমাজবিজ্ঞান যেটা যা রয়েছে। তো তোমাদের ৬ টা সাবজেক্টের একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ। তোমাদের ৬ টা সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ। এটা হচ্ছে তোমরা পিডিএফ নিতে পারবে। ৬ টি সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যেখানে রয়েছে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সির সাজেশন সহ, উত্তর সহ এবং সেই উত্তরগুলোর বাংলা অনুবাদ সহ আছে। তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে। আর আমাদের সাজেশনের পিডিএফ গুলোর একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে, যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার সাজেশন গুলো নিতে পারবে। আর আমাদের সাজেশন থেকে 99% কমন পড়বে ইনশাআল্লাহ, এটা আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। আমাদের গত বছরেও আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি বিভাগ থেকে 95% কমন পড়েছে। ইনশাআল্লাহ এবারও 95% প্লাস কমন থাকবে, এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি। আর আমাদের সাজেশনে পার্ট এ, বি, সি ৩ টার সাজেশন সহ, উত্তর সহ এবং বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশন গুলো নিতে পারবে। আর আমাদের সাজেশনে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো তুমি খুব অল্প সময়েই প্রস্তুতি নিতে পারবে এবং খুব অল্প সময়ে সেটি পড়ে শেষ করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের আ রোমান্টিক পোয়েট্রি এটার সাজেশন। তো চলো আমরা ১ম এ দেখব হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো। কারণ তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো না পড়ো তাহলে সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে না তোমাদের কি ধরনের প্রশ্ন এসে থাকে। এখন আমরা শুরু করছি এখানে। দেখো ১ম এ তোমাদের রয়েছে, এটাই হচ্ছে তোমাদের সাজেশন থেকে ক্লাসটা নিচ্ছি। পার্ট এ রোমান্টিক পোয়েট্রি, মানে এভাবে প্রতিটা কোর্স সাজানো হয়েছে। পার্ট এ রয়েছে, পার্ট বি এ যে 20 থেকে 37 পেজ এবং পার্ট সি হচ্ছে 38 থেকে 76 পেজ। আর এখন আমরা পড়ব হচ্ছে, আর এই পার্ট এর ভিতরেই তোমাদের বিগত সালের প্রশ্ন এবং প্রতিটা কবিতা থেকে যেগুলো ইম্পোর্টেন্ট পার্টে সেগুলো আবার আলাদাভাবে দেওয়া রয়েছে। তো এখন আমরা পড়ব হচ্ছে ২০১৫ সালের প্রশ্নগুলো। আর বিগত সালের প্রশ্নগুলো পড়লে এখান থেকে ৭ থেকে ৮ টি কমন পড়বেই ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। What does the phrase Abraham's Abraham's bosom mean? যে এই আব্রাহামস বোজম মিন এই ফ্রেজটা দ্বারা আসলে কি বুঝিয়েছে? আব্রাহামস bosom is the blissful abode of the righteous after death and before the resurrection of Christ, যে আব্রাহামের বক্ষ হচ্ছে মৃত্যুর পর এবং খ্রিস্টের পুনরুত্থানের আগে ধার্মিকদের যে আনন্দের আবাস। এরপর বি নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ইমেজ ইন দ্য পোয়েম কোবলা খান, যে কোবলা খান এই কবিতার সেন্ট্রাল ইমেজ কি, প্রধান বিষয়বস্তু কি? দ্য সেন্ট্রাল image of the poem is Kubla Khan's imaginary palace, a pleasure house in Xanadu on the bank of the sacred river the Alf, যে কবিতাটির কেন্দ্রীয় বিষয় হচ্ছে কোবলা খানের কাল্পনিক যে প্রাসাদ,
যেটির নাম হচ্ছে আলফ যেটির নাম হচ্ছে হ্যাঁ, পবিত্র নদী আলফের তীরে জানাডুতে, যেটি হচ্ছে আহ, তোমাদের আহ, যে একটি আনন্দ ঘর বলা হয় এবং পবিত্র নদী আলফের তীরে জানাডুতে, সেটা হচ্ছে একটি প্যালেস। আর এই প্যালেসটার নাম হচ্ছে জানাডু। সি নাম্বার হচ্ছে হোয়াট ইজ অ্যান ইলিজি। ইলিজি কি? অ্যান ইলিজি ইজ এ পোয়েম অর সং written in honor of someone deceased. It typically laments or mourns the death of the individual. ইলিজি হচ্ছে মৃত ব্যক্তির সম্মানে একটি লেখা একটি কবিতা বা গান। এটি সাধারণত ব্যক্তির মৃত্যুতে বিলাপ বা শোক প্রকাশ করে। এরপরে ডি নাম্বার হচ্ছে হাউ ওয়াজ জন ইন হিজ চাইল্ডহুড। যে জন ওয়াজ এ লিটল কার্লি হেয়ার্ড চাইল্ড, হি ওয়াজ গুড ফর নাথিং অ্যান্ড এ মিসচিফ মেকিং মানকি ফ্রম হিজ বার্থ। আচ্ছা, এইখানে তোমরা একটু বাংলাটা দেখে নিও, আমি তোমাদেরকে দ্রুত এগুলো পড়ে দিয়ে যাই। যে হাউ ডাজ দ্য পোয়েট অন টু ফ্লাই উইথ দ্য নাইটিঙ্গেল, যে কবি আসলে নাইটিঙ্গেলের সাথে উড়ে যেতে চান। কিভাবে উড়ে যেতে চান? যে দ্য পোয়েট ওয়ান্টস টু ফ্লাই উইথ দ্য নাইটিঙ্গেল উইথ দ্য হেল্প অফ ওয়াইন, যে কবি মদের সাহায্যে, ওয়াইনের সাহায্যে নাইটিঙ্গেলের সাথে উড়ে যেতে চান। হাউ ডাজ কিডস এনজয় হোমার? কিডস এনজয়স হোমার অনলি থ্রো চ্যাম্পান্স ট্রান্সলেশন অফ হোমার ইনটু ইংলিশ। যে নাম্বার হোয়াট ডিড টম সি ইন হিজ ড্রিম? টম স ইন হিজ ড্রিম দ্যাট থাউজেন্ডস অফ হিজ ফিলাও সুইপার্স, মানে হাজার হাজার সুইপার লকড আপ ইন ব্ল্যাক কফিন, ব্ল্যাক কফিনে বন্দী রয়েছে। অ্যান্ড দেন তারপর দেয়ার কামস অ্যান অ্যাঞ্জেল উইথ এ ব্রাইট কি, মানে একটি অ্যাঞ্জেল আসলে একটি চাবি নিয়ে, হু ওপেন্স দ্য কফিনস অ্যান্ড সেটস দেম অল ফ্রি, এবং সেই কফিনটা খুললো এবং তাদেরকে মুক্ত করলো। হোয়াই ইজ জিসাস খ্রিস্ট কল দ্য ল্যাম্প? যে জিসাস খ্রিস্টকে কেন ল্যাম্প মানে ভেড়া বলে ডাকা হয়? অ্যাকর্ডিং টু দ্য খ্রিস্টান মিথোলজি, খ্রিস্টান মিথোলজির মতে খ্রিস্ট ইজ কল দ্য ল্যাম্প, মানে খ্রিস্টকে হচ্ছে ভেড়া বলে ডাকা হয় বিকজ অফ হিজ কোয়ালিটিস অফ জেন্টলনেস অ্যান্ড মিকনেস, মানে ল্যাম্পের ভিতর যে জেন্টলনেস এবং মিকনেস রয়েছে সেগুলোই হচ্ছে যিশু খ্রিস্টের ভিতর রয়েছে, সেজন্য যিশু খ্রিস্টকে হচ্ছে ল্যাম্প বলে ডাকা হয়। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার? যে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার কবিতার মোরাল লেসন কি? The moral of the poem is that the best form of worship is to love all the creations of God without making any distinction. Where is Tintern Abbey situated? আচ্ছা, এটা একটু বাদ যাবে টাইপিং। যে Tintern Abbey is situated on the bank of the river Wey in uh, in Monmouthshire, England. যেটা হচ্ছে টিন্টান অ্যাবি কোথায় অবস্থিত? টিন্টান অ্যাবি হচ্ছে ওয়ে নদীর তীরে, ওয়ে নদীর তীরে অবস্থিত, যেটি হচ্ছে মনমাউথশায়ার ইংল্যান্ডে অবস্থিত। নো, নো, আই গো নট টু লেথ, হোম ডাজ কিডস অ্যাড্রেস হেয়ার? কিডস হেয়ার অ্যাড্রেসেস দ্য পার্সন হু সিক্স মেলানকোলি। এরপর হচ্ছে 2016 সালের প্রশ্ন, যে হু ইজ কল্ড দ্য পোয়েট অফ সুপার ন্যাচারালিজম? কোলরিচ, এস.টি. কোলরিচ is called the poet of supernatural. Who are the lake poets? Wordsworth, Coleridge and South, এই তিনজনকে লেক পোয়েটস বলা হয়। Are called lake poets because at one time or another they lived in the lake country of north-western England. সি নাম্বার হচ্ছে হোয়াট ইজ এ বার্ড? এ বার্ড ইজ এ পোয়েট। আচ্ছা, বার্ড ইজ মানে একটি বার্ড কি? তাহলে এই বার্ড ইজ এ পোয়েট। আচ্ছা, এটা তো আমরা জানি যে উইলিয়াম শেক্সপিয়ারকে দ্য বার্ড অফ অ্যাভন বলা হয়, মানে অ্যাভনের পাখি। হোয়াট ডাজ দ্য টাইগার সিম্বলাইজ? তোমাদের যে রোমান্টিক পোয়েট্রিতে একটি টাইগার কবিতা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, তো সেই টাইগার আসলে কি সিম্বলাইজ, কি কিসের প্রতীক? দ্য টাইগার ইজ এ সিম্বল ফর রেস্টলেসনেস অ্যান্ড ফায়ারসনেস, যে অস্থিরতা এবং হিংস্রতার প্রতীক হচ্ছে
বাঘ। এরপর হচ্ছে হোয়াট ইজ অ্যান আর্ন? আর্ন কি? অ্যান আর্ন ইজ এ টল vase like container made of pottery or stone and used for holding the ashes of a dead person. এরপর who was Kubla Khan? Kubla Khan was a historical figure. He was the grandson of Genghis Khan, the founder of the Mongolian Empire. Kublai Khan ruled from 1257 to 1294. As a great conqueror, he completed the subjugation of China. G. Who is she in London 1802? যে লন্ডন 1802 কবিতায় she দ্বারা কি বোঝানো হয়েছে? It in London 1802 she refers to England. ইংল্যান্ডকে বুঝিয়েছেন কবি। What is Xanadu? Xanadu was the summer capital of Kublai Khan. যে কোবলা খানের হচ্ছে প্যালেস বা সেই প্যালেসের নাম হচ্ছে জানাডু। What is an ode? Ode কি? The ode may be defined as a lyric poem of elaborate metrical structure, solemn in tone, and usually taking the form of an address. এরপর হচ্ছে আমাদের যে নাম্বার যে where was Don John born? Don John was born in Seville, a pleasant city of Spain. Who is Adonis? Adonis is the derivative of Adonis in Greek mythology. Adonis was the handsome youth who was loved by Venus and slain by a wild boar. আর এখানে বাংলা অনুবাদ রয়েছে, তোমরা একটু পড়ে নেবে যে এল নাম্বার হু ওয়ার দ্য ক্রিউ অফ দ্য স্পেক্টার শিপ। স্পেক্টার শিপের ক্রিউ মানে নাবিক কারা? দ্য ক্রিউ অফ দ্য স্পেক্টার শিপ ওয়ার এ ওয়ামেন অ্যান্ড হার কম্প্যানিয়ন ডেথ। যে ওই শিপের ক্রু হচ্ছে একজন নারী এবং তার যে সঙ্গী হচ্ছে মৃত্যু। এরপর আমরা দেখব 2017 সালের প্রশ্ন। হোয়াই ডাজ ব্লেক চুজ এ হলাউ রিড টু মেক হিজ পেন? যে ব্লেক কেন তার কলম তৈরি করার জন্য একটি নল খাগড়া গাছ বেছে নেন? দ্য পোয়েট চুজ এ হলাউ রিড টু মেইনটেইন দ্য rurality or pastorality of the atmosphere. বি হোয়েন ওয়াজ দ্য পোয়েম টিনটার্ন অ্যাবি রিটেন? টিনটার্ন অ্যাবি কোথায় লেখা হয়, কখন লেখা হয়? দ্য পোয়েম ওয়াজ রিটেন in 1798 immediately after the poet's second visit to the way. C number, how did the ancient mariner begin his story? The ancient mariner began his story abruptly, মানে হঠাৎ শুরু করেন, উইথাউট হেডিং দ্য গেস্ট ওয়ার্ডস বাই সেইং দেয়ার ওয়াজ এ শিপ। হোয়াট ওয়াজ ডনা ইনেস noblest virtue? Her noblest virtue was magnanimity, that is she was kind, generous and forgiving. এই নাম্বার হচ্ছে what is meant by love laden soul? It means a heart full of the pangs of love. Why does kids heart ache? যে কিডসের কেন হৃদয়ের যে ব্যথা সেটি জেগে ওঠে? Kids heart aches because of the very excess of his joy which he felt hearing the song of the nightingale. যে নাইটিঙ্গেলের গান শুনে কিডসের হৃদয়ে তার আনন্দের অতিরিক্ত ব্যথা জেগে ওঠে। What evils of society are attacked in London? In London, Blake attacks three great evils of society: callousness of society, adversity of war and lust. Why does England need Milton? ইংল্যান্ডে কেন মিল্টনের প্রয়োজন? England needs Milton in order to restore her moral and spiritual standard. I number হচ্ছে why did Coleridge regard Kubla Khan as a fragment? The whole poem came to him in a dream. When he woke up, he was able to write down only the 54 lines. Then he was interrupted by someone and could not recapture the words and images of the dream. So the poet regarded it as a fragment.
হোয়াট আর দ্য ফিচার্স অফ এ বায়োনিক হিরো? বায়োনিক হিরোর বৈশিষ্ট্য কি কি? A bionic hero exhibits several characteristic traits. He is characterized as being arrogant, violent, reckless, seductive, traumatized, and self-serving. What was the Avician maid doing? Coleridge saw in a vision that the Avician maid was playing on her dulcimer and singing of Mount Abora. এরপর এল নাম্বার হচ্ছে why is the urn called cold pastoral? The urn is called cold because it does not have the warmth of life as it is made of marble. It is pastoral because rural scenes are depicted on it. 2018 সালের প্রশ্ন How does the chimney sweeper cry? The chimney sweeper cries weep weep. What does Black criticize in Holy Thursday? In Holy Thursday, Black criticizes religious hypocrisy মানে ধর্মীয় যে ভণ্ডামি সেটি সমালোচনা করেছেন। What is the doctrine of pre-existence of human soul? The doctrine of the pre-existence of the human soul suggests that human souls had prenatal existence in heaven before they come to earth, being united with the bodies. Who is she in London 1802? এটা তো আমরা দেখলাম যে in London 1802 she refers to England. What does a sunless sea signify? A sunless sea signifies an infinity of death. এরপর F নাম্বার হচ্ছে what is a dulcimer? A dulcimer is a kind of stringed musical instrument. It is played by striking the strings with two small hammers held in the hands. How was John detected in Julia's bedroom? John was detected by his pair of shoes. What did John learn? John learned the arts of riding, fencing, gunnery, and how to scale a fortress or a nunnery. I number হচ্ছে from where does the skylark sing? Skylark কোথায় থেকে গান গায়? The skylark sings from heaven or near it, that is from somewhere near the sky. Who was Urania? Urania was in Greek mythology the muse of astronomy and a daughter of Zeus মানে জিউসের কন্যা by uh, by মোমোসিন। আচ্ছা মোমোসিন এটার উচ্চারণ হবে মোমোসিন and also great granddaughter of Uranus. কে নাম্বার হচ্ছে what is nightshade? Nightshade is a poisonous plant which yields red bright berries. এরপর এল নাম্বার হচ্ছে what is Provengal song? It is the song of the birds of Provence, a southern district of France famous for wine and love of song and dance. এরপর হচ্ছে 2019 সালের প্রশ্ন যে ও অ্যাটিক শেপ why does the poet tell the urn attic? অ্যান্সার হচ্ছে attic means Athenian, here belonging to Greece. As the urn belongs to Greece, Keats addresses it as attic shape. Was Kubla Khan? এটা তো আমরা দেখলাম যে কুবলা খান কে। Where is Tintern Abbey situated? Tintern Abbey is situated on the bank of the river Wey in Monmouthshire, England. এরপর ডি নাম্বার হচ্ছে what does the albatross symbolizes? The albatross is the symbolic of innocence, goodness, and God's creation. What do the lamb and the tiger symbolize in Blake's poems? The lamb symbolizes innocence and Christ, while the tiger is a symbol for restlessness and fierceness. What is Lethe? Lethe is an underground river known as the River of Forgetfulness because by drinking from the water of this river the spirits of the dead obtain forgetfulness. G number হচ্ছে who was Donna Julia? Donna Julia, wife of Alfonso, was one of many friends of Inez. H number why does the poet call the urn cold pastoral?
The urn is cold because it does not have the warmth of life, as it is made of marble. It is pastoral because rural scenes are depicted on it. আচ্ছা, এটা হবে হচ্ছে আই নাম্বার। এটা হবে আই। আর যেমন আই নাম হচ্ছে দ্যাট টাইম ইজ পাস্ট, হোয়েন ডাজ দ্য পোয়েট রেফার টু অ্যাজ দ্যাট টাইম? That time refers to the second stage of Orsor's love of nature, when he loved only the sensuous beauty of nature. What is hemlock? Hemlock is a plant used in the ancient world to produce a poisonous juice. Socrates was compelled to drink hemlock by the Athenians and died. What language did Donna Inez know? She knew Latin, Greek and French, and her native language is Spanish. এর নাম হচ্ছে হট আপিল ডাজ শেলি মেক টু দ্য ওয়েস্ট উইন্ড, যে শেলি মেক্স এ ফার্ভেন্ট appeal to the west wind to liberate him from the slough of depression which has temporarily overwhelmed him. এরপর 2020 সালের প্রশ্ন, who accompanied Orsord in his revisit to the bank of Wey? His sister Dorothy accompanied the poet in his second visit to the Wey. Who is Lucy? Lucy is an idealized English girl who died young. She is Orsor's inspiration for writing Lucy poems, and she is presented as an ideal. What was the name of the capital of Kubla Khan? The name of the capital of Kubla Khan is Xanadu. What type of a person is the rhyme of the ancient mariner? The Rime of the Ancient Mariner is a lyrical ballad, a poem written in the form and style of a folk ballad. What is an elegy? An elegy is a poem or song written in honor of someone deceased. It typically laments or the mourns and death of the individual. F number হচ্ছে, what does Shelley mean by the blithe spirit? By blithe spirit, Shelley means joyous spirit or soul. Who is Cortez? Hernan Cortes was a famous Spanish adventurer of the 16th century. He conquers Mexico in 1519. Why does Keats' hair hurt as sea? Keats hurt as is because of the very excess of his joy which he felt hearing the song of the nightingale. Who is Don Alfonso? Don Alfonso is the husband of Julia. Whom did Julia marry? She married Alfonso, a man of 50, though she was only 23. Why did the chimney sweeper cry weep? The chimney sweeper cries weep to draw the attention of the persons who need his services. What did Tom Dacre see in his dream? Tom saw in his dream that thousands of his fellow sweepers locked up in black coffins, and then there comes an angel with a bright key who opens the coffins and sets them all free. আচ্ছা, এরপর 2021 সালের প্রশ্ন, যেমন হোয়াট ইজ হোলি থার্সডে? It is Ascension Day, that is on that day Christ rose from his grave and ascended to heaven. What does the dewy grass symbolize? The dewy grass symbolizes materialism. What does the poet advise his sister Dorothy? The poet advises his sister Dorothy to cultivate friendship with nature. Why does England need Milton? England needs Milton in order to restore her moral and spiritual standard. What are the two voices heard in the air by the ancient mariner? The two voices heard in the air by the ancient mariner are the spirit of justice and the spirit of mercy. What was the Abyssinian maid singing? The Abyssinian maid was singing a sweet song about Mount Abora. What are Cadiz and uh, Guadalquivir? Cadiz is a city in Spain and Guadalquivir is a river in Spain.
যে ক্যাডিজ হচ্ছে একটি শহর স্পেনের এবং গুয়াডালকুইভির হচ্ছে একটি নদী, স্পেনের একটি নদী। What stanza from is used in Don Juan? The stanza from used in Don Juan is Ottava Rima, 8-line stanza with the rhyme scheme A B A B A B C C. এরপর হচ্ছে What appeal does Shelley make to the skylark? Shelley appeals to the skylark to communicate to him the half of its joy so that he can write poems which will be able to touch the heart of the listener. এরপর যে নাম্বার হচ্ছে, আচ্ছা এটা হবে হচ্ছে আবার কে, যে নাম হচ্ছে হু ইজ দ্য ইয়ংগেস্ট সন অফ ইউরেনিয়া? শেলি কলস কিডস দ্য ইয়ংগেস্ট সন অফ ইউরেনিয়া। What is negative capability? Negative capability refers to the poet's ability of keeping himself aloof from his writings. It prevents him from expressing personal feelings and emotion in his poetry. It is also known as objectivity or impersonality. এর নাম হচ্ছে Why does Joy always keep his finger on his lips? Joy always keeps his finger on his lips to bid farewell to his worshippers. এরপর হচ্ছে 2022 সালের প্রশ্ন যে Who is Bessas? Bessas, the god of wine, is usually represented riding in a chariot drawn by leopards or panthers. B number হচ্ছে Heard melodies are sweet, but those unheard and are sweeter. In which poem do you find this line? The line "Heard melodies are sweet, but those unheard are sweeter" is from the poem Ode on a Grecian urn by John Keats. City to find images used in the poem to a skylark. One is the images of a high-born maiden whose heart is full of love for her lover. Another is the image of a rose which remains hidden in a covert of green leaves. এরপর হচ্ছে ডি নাম্বার What is a pastoral elegy? The pastoral elegy is a poem about both dead and idyllic rural life. এর নাম হচ্ছে What are the features of a bionic hero? The bionic hero is a man of loose moral. He is indomitable and very much adventurous. What is an albatross? An albatross is a large sea bird found mostly in the tropics, particularly in the south of the Cape of Good Hope. যে নাম্বার হচ্ছে What sin did the mariner commit? The mariner killed an innocent albatross without any apparent reason. It is sinful act as it signifies the violation of the sanctified relationships between the host and the guest. What is the name of the river mentioned in Kubla Khan? The name of the river mentioned in Kubla Khan in the Alf. When did the poet revisit Tintern Abbey? Wordsworth visited Tintern Abbey twice. He first visited it in 1793 and revisited in it 1798. What is Romanticism? Romanticism denotes a kind of literature that tries to convey the feelings and experience of the writer in a manner different from the traditional formal pattern. Name some chimney sweeper. Tom, Dog, Joy, Ned, and Jack are names of some of the chimney sweepers. What does the lamp symbolize? The lamp symbolizes innocence and Christ. এরপর 2023 এটা তেমন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তারপরে দেখে নিতে পারো। আর এরপরে রয়েছে তোমাদের পার্ট এ, যেগুলো হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আবার এরকম বোল্ড করা রয়েছে, আর এরকম খুবই অল্প বোল্ড করা রয়েছে। এবং এই যে এই কবিতা থেকে টিনটান অ্যাবি এগুলো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আবার এরকম বোল্ড করা রয়েছে। এইভাবে তোমরা দেখে নিতে পারো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে বোল্ড করা রয়েছে। এরপরে আমরা দেখবো হচ্ছে পার্ট বি, আর এই তো পার্ট এ শেষ, এরপরে আমাদের পার্ট বি। আচ্ছা, পার্ট বি তে তোমাদের খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে, আর পার্ট বি তে পার্ট বি এর নিচে পার্ট বি এবং পার্ট সি প্রথমে রয়েছে এটার সাজেশন এবং এরপরে রয়েছে এটার উত্তর এবং তার সাথে হচ্ছে বাংলা অনুবাদ সহ রয়েছে। এইভাবে তোমাদের প্রতিটা কোর্স সাজানো হয়েছে।
আর এইখানে হচ্ছে শুধু সাজেশন, এর নিচে হচ্ছে প্রতিটা প্রশ্নের অ্যান্সার রয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলো দেখো এভাবে বোল্ড করা এবং 99% দেওয়া। এখানে রয়েছে খুবই অল্প প্রশ্ন। পার্ট বি এবং পার্ট সি তে ১৭ থেকে ১৮ টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং এখান থেকেই যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট সেগুলো আবার ৮ থেকে ৯ টি এইভাবে 99% করে বোল্ড করা রয়েছে এবং এইগুলো পার্ট বি এবং পার্ট সি তোমরা দেখতে পাবে। সাজেশন এবং এটার উত্তর এবং বাংলা অনুবাদ সহ তোমরা দেখতে পাবে তোমরা এই সাজেশনগুলো নেওয়ার পরে। তোমরা এই সাজেশনগুলো নেওয়ার পরেই দেখতে পাবে। আর তোমরা যারা অনার্স ৩য় বর্ষ ইংরেজি বিভাগ, তোমাদের ২০২৫ সালের সেশন ২০২২-২৩ তোমাদের পরীক্ষা শুরু হতে পারে নভেম্বর বা ডিসেম্বর। এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে। আর তোমাদের খুবই অল্প সময় রয়েছে। এই অল্প সময়ের ভিতর একটি ভালো প্রস্তুতি নিতে আমাদের সাজেশনগুলোর বিকল্প নেই। আর আমাদের সাজেশনগুলোতে পেয়ে যাচ্ছ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সির সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ এবং তার বাংলা অনুবাদ সহ পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইংরেজি বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারো। আর আমাদের সাজেশন গুলো একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে, যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার সাজেশন গুলো নিতে পারবে। আর আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ 100% না হলেও 95% কমন পড়বে, এটা আমি তোমাদেরকে নিশ্চিত ভাবে বলতে পারি। আর আমাদের সাজেশন থেকে গত বছর 95% কমন এসেছে। এবারও আমরা আশা করছি যে 95% প্লাস এবারও আমাদের সাজেশন থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। তোমাদের ৬ টি সাবজেক্টের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।